যৌতুকের জন্য, ফার্নিচারের জন্য, হ্যাঁ, নানান কথা বলে। আমার স্বামী বলে যে দেহ ব্যবসা কর, তোর মামাকে যদি ফার্নিচার না দিতে পারে দেহ ব্যবসা করে ফার্নিচার ঘরে আন। হ্যাঁ, ফার্নিচার আনবি না টাকা আনবি, করতে আনবি আন, দেহ ব্যবসা করে। আমার মেয়েকে অনেক অনেক ধরনের কথা বলছে এবং রাত্রে মারধর করা হয়েছে। মারধর করার পরে আমার মেয়েকে যেভাবে হোক মেরে তাকে ফ্যানে ঝুলানো হয়েছে। যেখানে ফ্যানের উচ্চতা সেখানে আমার মেয়ে 5 ফিট। আমার মেয়ে সেই ফ্যান লাগু পায় না। তারা সাজাইছে যে একটা সোফা আর একটা জলচকি দিয়ে সে ফাঁসিতে ঝুলছে। তখন আমার মেয়ে 5 ফিট লম্বায় হাইট, আর মর্গের যে লাশ নিতে আসে সে হলো 5 ফিট। সে উচ্চতা নাগর পায় না। আমার মেয়ে কিভাবে নাগর পাইছে উচ্চতা? হ্যাঁ, সেটা সবাই বলে, সাংবাদিক বলে, গেজের আলামত, সবকিছু আলামত, ফ্যানের আলামত। অপমৃত্যু না, এটা একটা যৌথ ফ্যামিলি না, পরিকল্পনা ভাবে মেরে তাকে ঝুলানো হয়েছে। এটা সাংবাদিকরা বলে গেছে। এবং যারা তদন্ত করতে আসছে তারা একটা মহিলা কনস্টেবল আছে, সে বলেছে এটা মেয়ে নিজে আত্মহত্যা করতে পারে না, এটা নিশ্চয়ই ওদের হাত আছে এই মৃত্যুর পিছনে। হ্যাঁ, যখন এই কথা বলা হয়েছে কনস্টেবল, তখন কনস্টেবলকে ঝাড়ি দিয়ে বলছে, এই আপনি বেশি বুঝেন, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, এটা এটা মেয়ে নিজেই ফাঁসি নিতে, হয়তো মেয়েকে উস্কানো হয়েছে, তাকে অনেক কত কথা বলা হয়েছে, যার জন্য মেয়ে ফাঁসি নিতে। কিন্তু যত মিডিয়া গেছে সে আলামত দেখে মিডিয়াটা কিছুই বলতে পারে নাই যে এটা মেয়ে সত্যি ফাঁসি নিতে। মেয়েকে মানে মেরে, শ্বাসরোধ করে মেরে তাকে ঝোলানো হয়েছে। এইটাই ফ্যানের আলামত এবং ঘরের আলামত, সবকিছু। তারপরে রাত 2টার পরের ঘটনা, রাত 2টার থেকে 3টার পরে আমার মেয়েকে যেভাবে হোক হাতাহাতি করা হোক, যেভাবে হোক, ছেলে বলছে, ছেলে নিজে মিডিয়াকে স্বীকারোক্তি দিতে তাকে এখানে ধরেছে, কিন্তু এখানে ধরে নাই, তাকে এইখানে ধরে মানে যেভাবে হোক আমার মেয়েকে মেরে ফেলছে। মিডিয়াকে বলছে আমি ওকে একটা খারাপ ভাষায় কথা বলছি, ও আমাকে পাল্টা জবাব দিচ্ছে, যার কারণে আমি ওর মুখ চাইপা ধরছি। কারণ মুখ চাইপা ধরছে, সে মুখ চাইপা ধরছে না গলা চাইপা ধরছে, সেটা মিডিয়া খুঁজে দেন আপনারা, যে আমার মেয়ের বিচার আপনাদের কাছে দিল, আপনাদের কাছে বলা বলো, আপনারা আমার মেয়ের বিচার সুস্থ বিচার করে দেয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দেন আমি আমার মেয়ের বিচার চাই। আমি আমার স্বামীর ব্যবসা